और सीपीडब्ल्यूडी के कर्मचारी शहीद देशराज की शहादत पर गर्व है। इन सभी शहीदों को हम श्रद्धापूर्वक नमन करते हैं। अब पार्लियामेंट ड्यूटी ग्रुप सीआरपीएफ की सम्मान गार्ड शहीदों के सम्मान में सलामी देगी। सम्मान गार्ड शहीदों को सलामी देंगे। सलामी चल। सम्मान गार्ड चल। अब हम शहीदों के सम्मान में मौन रखेंगे। सम्मान गार्ड सलामी चल। सम्मान गार्ड बगाल चल। अब सभी गणमान्य जन अमर शहीदों के सम्मान में पुष्पांजलि अर्पित करेंगे।
বিকাশ মিটিং, প্রতি ব্লকে পঞ্চায়েতে গ্রাম পাহাড়ের উন্নয়ন, হবে প্রতি ঘরে সুশাসন, হবে প্রতি ঘরে সুশাসন। গ্রাম শহরের অলি গলি সবার মুখে একই বুলি, গ্রাম শহরের অলি গলি সবার মুখে একই বুলি, পৌঁছে দিতে উন্নয়নের সবার ঘরে প্রশাসন। এখন হবেই হবে প্রতি ঘরে সুশাসন, এখন হবেই হবে প্রতি ঘরে সুশাসন, এখন হবেই হবে প্রতি ঘরে সুশাসন। জেলায় জেলায় মেলা হবে, হবে ক্যাম্প শিবির, সরকারি সব সুবিধার থাকবে হাতায় ভিড়। আধার কার্ড বা প্যান কিংবা কিষাণ কার্ড, বাকি যা আরো আছে মনে রাখেন স্যার। সব সুবিধা দিতে এখন হাতের কাছে প্রশাসন, সফল হবে হবে প্রতি ঘরে সুশাসন, সফল হবে হবে প্রতি ঘরে সুশাসন। কাকা কাকি যেটা যেটি ভাবছো কি বেশ, ভাতা পাবে যোগ্যরা আপনার দিন শেষ। আসছে এখন ঘরে ঘরে, আসছে এখন ঘরে ঘরে সরকার প্রশাসন, সবার দাবি হবে পূরণ, হবে প্রতি ঘরে সুশাসন, প্রতি ঘরে সুশাসন। মহিলাদের উন্নতি, রাজ্যের অগ্রগতি, স্বসহায়ক দলের জন্য পাল্টাবে পরিস্থিতি। এই প্রকল্পের সুবিধা 3 লাখ মহিলার, মা বোনদের প্রয়োজন সবার হোক উন্নয়ন। তাই তো বলি প্রতি ঘরে হবে সুশাসন, তাই তো বলি প্রতি ঘরে হবে সুশাসন। কেন্দ্র রাজ্যের যোজনা পাইতে না আর ভাবনা, সব প্রকল্পের সুবিধা পাইবা হাতে হাতে। মেলা শিবিরে আসবে সময় মতে, জনগণের উন্নয়নে মাঠে এখন প্রশাসন, হবে নিশ্চয়ই প্রতি ঘরে সুশাসন, হবে নিশ্চয়ই প্রতি ঘরে সুশাসন, হবে নিশ্চয়ই প্রতি ঘরে সুশাসন, হবে নিশ্চয়ই প্রতি ঘরে সুশাসন। শুনেন শুনেন প্রিয় রাজ্যবাসী, শুনেন শুনেন সুধীজন, সরকারি সহায়তায় হবে প্রতি ঘরে সুশাসন, প্রতি ঘরে সুশাসন। 1905 নম্বরে যোগাযোগ করুন, কথা বলুন। সরকারের হাত শক্ত করুন, নিজের মতামত দিয়ে। শুনেন শোনেন সুধীজন, শুনেন শোনেন সুধীজন। এই রাজ্যের গ্রাম শহরে হবে বিকাশ মিটিং, তার সাথে জেলায় মেলা, শিবির হবে দুদিন। আমাদের সাথে আছেন বিধায়ক মন্ত্রীগণ, আমাদের সাথে আছেন বিধায়ক মন্ত্রীগণ। তাই তো এবার পৌঁছে যাবে প্রতি ঘরে সুশাসন, প্রতি ঘরে সুশাসন। স্বাস্থ্য শিক্ষা কৃষি আর পরিবহন, এসবের সুযোগ সুবিধা পাবেন জনগণ। সবার সাথে আছেন
মোদের প্রশাসন সবার সাথে আছেন, মোদের প্রশাসন এভাবে পৌঁছে যাবে। প্রতি ঘরে সুশাসন, প্রতি ঘরে সুশাসন। শুনেন শুনেন প্রিয় রাজ্যবাসী, শুনেন শুনেন সুখীজন। নকথুগুই সামগাহাম, নকথুগুই সুশাসন। হাসতে হাঁপানিয়া লাগে দি কুথুম করুম। সাচুকু বুকচা পা অ নম্বর গোरोंलायदि তাই কক সালাইদি। হি হই হিমবাইদি চিনি কিচিং সং, হি হই হিমবাইদি মারে কিচিং সং। সাবাইদি খানিক তাতংদি উংক্লো উংক্লো, সাবাইদি খানিক তাতংদি উগলো উগলো। খাপাংনি বদল সেবা মুন্সিদি লামা কলো। খানা বাইদি ও মারে সং, খাজানি ও কিচিং সং। মন্ত্রী বাই হাসতেনি এমপি রবাই। মিটিং গো আচুক লাগে চাপলাই দি হামকানি কো। খানা বাইদি ও মারে সং, খাজানি ও কিচিং সং। তুই মাথ হুবাও তুই গলা নগ্রুম ভ্রম। তুই মন্থ হুবাও তুই গলা নগ্রুম ভ্রম। সাখানি মাথ গুম জানাই নগ্রুম ভ্রম। খানা বাইদি ও মারে সং, খাজানি ও কিচিং সং। খানা বাইদি ও মারে সং, খাজানি ও কিচিং সং। নতুন ভোর দেখো নতুন আলো, আসছে নতুন দিন। উন্নয়নের গতি জানতে হচ্ছে, হচ্ছে বিকাশ মিটিং। বিকাশ হবে ঘরে ঘরে, বদলাবে সবার জীবন। রাজ্যবাসীর উন্নয়নে হবে প্রতি ঘরে সুশাসন, প্রতি ঘরে সুশাসন, প্রতি ঘরে সুশাসন। প্যান কার্ড, আধার কার্ড কিংবা বৃদ্ধ ভাতা পাননি যারা এখনো পাইবেন সবই হেতা, পাইবেন সবই হেতা। মেলা হবে, শিবির হবে, যার যাহার জায়গায় দাবি দেওয়া যায় আছে পূরণ হবে ভাই, পূরণ হবে ভাই। সরকারের লক্ষ্য শুধু সবার উন্নয়ন, তাই তো হবে হবে রে ভাই প্রতি ঘরে সুশাসন, প্রতি ঘরে সুশাসন। শোনেন শোনেন মা বোনেরা শোনেন দিয়ামন, নারী সশক্তিকরণ চায় সরকার প্রশাসন। কালো জুয়া থেকে তারা মুক্তি পাইছে, উজ্জ্বলা যোজনা তাদের হাসি ফুটাইছে। এইভাবে তো মহিলাদের হবে উন্নয়ন, তাই তো বলি প্রতি ঘরে হবে সুশাসন, তাই তো বলি প্রতি ঘরে হবে সুশাসন। ভারত সরকার রাষ্ট্রীয় বিজ্ঞান সংগ্রহালয় পরিষদ, সংস্কৃতি মন্ত্রক এবং রাজ্য সরকারের বিজ্ঞান প্রযুক্তি ও পরিবেশ দপ্তরের যৌথ উদ্যোগে ছাত্রছাত্রীদের
অপ্রাতিষ্ঠানিক বিজ্ঞান শিক্ষায় উৎসাহ দিতে ও বিজ্ঞান মনস্কতার প্রসারের উদ্দেশ্যে প্রায় 6 কোটি টাকা ব্যয়ে উদয়পুরে একটি বিজ্ঞান কেন্দ্র স্থাপন করা হয়েছে। রাজ্যের মাননীয় রাজ্যপাল শ্রী রমেশ বাইস গত 28শে ফেব্রুয়ারি 2021-এ এই বিজ্ঞান কেন্দ্রটির উদ্বোধন করেন। বিজ্ঞান কেন্দ্রটিতে তারামণ্ডল, শিক্ষার্থীদের হাতে কলমে প্রদর্শন এবং পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা, 124 আসনযুক্ত প্রেক্ষাগৃহ, বিজ্ঞান উদ্যান ইত্যাদি সুবিধাসমূহ রয়েছে। বদলেছে দিন, বদলেছে হাওয়া, প্রতি ঘরে সুশাসন সরকারের চাওয়া। যা রয়েছে বাকি জনগণের অধিকার, সব পাচ্ছে কি হবে দেখা মেলা শিবিরে। বিকাশ পৌঁছবে প্রতিটি ঘরে, বিকাশ পৌঁছবে প্রতিটি ঘরে, বিকাশ পৌঁছবে প্রতিটি ঘরে। ত্রিপুরার উন্নয়নে আপনারাও অংশগ্রহণ করুন। আজকেই কল করুন 1905 নম্বরে।
গলি গলি মহল্লায় সুর শোনা যায় একটাই, মানুষের অধিকার ঘরে। বদলেছে দিন, বদলেছে হাওয়া, প্রতি ঘরে সুশাসন সরকারের চাওয়া। যা রয়েছে বাকি জনগণের অধিকার, সব পাচ্ছে কি হবে দেখা মেলা শিবিরে। বিকাশ পৌঁছবে প্রতিটি ঘরে, বিকাশ পৌঁছবে প্রতিটি ঘরে, বিকাশ পৌঁছবে প্রতিটি ঘরে। ত্রিপুরার উন্নয়নে আপনারাও অংশগ্রহণ করুন। আজকেই কল করুন 1905 নম্বরে। বন্ধুরা, আজকে রাজ্যবাসী দেখল এটা স্বৈরাচারী সরকারের তার বহিঃপ্রকাশ। আমরা এর আগেও দেখেছি টেটের পাশ করা যখন তাদের চাকরির জন্য লাঠি পেটা করতে 10,323 নিয়ে লাঠি পেটা। আজকে সকালবেলা STGT যার পরীক্ষা বসেছিল আউট হয়নি, ছিল যে তাদের যারাই পাস করবে, যাদের কাট অফ মার্কস থেকে নাম্বার বেশি পাবে, তাদেরকে যেন একযোগে সকলকে নিয়োগ করে। আপনারা জানেন প্রায় 5,300 চাকরি পোস্ট STGT
এই অক্টোবর মাসে 2022-এর যে আরটিআই রিপ্লাই, তার মধ্যে 5304টি পোস্ট এখনো খালি পড়ে রয়েছে। মানে এগুলো ভ্যাকেন্সি হয়েছে খুব স্বল্পকালে, কারণ এর আগে যে পোস্টগুলো ছিল সেগুলো বিলুপ্ত হয়ে গেছে। যা পোস্ট দেখানো হয়েছে বর্তমানে, এই পোস্টে যদি 1 বছরের মধ্যে নিয়োগ না হয়, এগুলো অবলুপ্তি ঘটে যাবে। আবার যারা রিটায়ারমেন্ট করবেন তাদের অ্যাকাউন্টটা আমরা পাবো। আপনারা জানেন স্টেট 1 পাস করার যারা বেকাররা, তারা ক্লাস 1 থেকে 5 অব্দি পড়াবে। স্টেট 2 পাস করা ক্লাস 6, 7, 8 পড়াবে। আর এসটিজিটি যারা উত্তীর্ণ, তারা ক্লাস 9 এবং 10, আর 11, 12 হচ্ছে এসটিপিজিটি, মানে পোস্ট গ্রাজুয়েশন টিচাররা, তারা ক্লাস 11, 12 পড়াবে। প্রচুর সংখ্যক ভ্যাকেন্সি থাকা সত্ত্বেও সরকার গত 5 বছরে মাত্র 612 জনকে তারা নিয়োগ করেছে। স্বাভাবিকভাবেই পড়াশোনা বিভিন্ন স্কুলে লাটে উঠেছে। সঠিক এবং যথাযথ শিক্ষকের অভাবে আমাদের যারা ছাত্রছাত্রী, তারা পড়াশোনাতে সাফার করছে। এদের একটা ডিমান্ড, যারা উত্তীর্ণ হবে, রেজাল্ট যদিও প্রকাশ হয়নি, দয়া করে সরকার আমাদেরকে একযোগে তোমরা নিয়োগ করবে। ডিমান্ড নিয়ে তারা ইদানিংকালে বেশ কয়েকটি মুভমেন্ট করেছে। আজকেও বোধহয় এই দাবি নিয়েই শিক্ষামন্ত্রীর বাসভবনের কাছে ওনারা গেছেন। যাওয়ার পর শিক্ষামন্ত্রী 5 জনের প্রতিনিধির সঙ্গে দেখাও করেছেন, এবং যা রিপ্লাই, যা দুর্ব্যবহার এবং যে কথাবার্তা, এরা তো আফটারঅল আমাদের রাজ্যের সন্তান। এরা আগামী দেশ গড়ার ভবিষ্যতের কারিগর। এদেরকে ক্ষমতার দম্ভে, অর্থের দম্ভে তাদেরকে যা খুশি তা যথেচ্ছভাবে গালাগাল এবং খুব বাজেভাবে, যার স্বভাব ওনার, সকলের সাথে বাজে ব্যবহার করে বেড়ান। সেই স্কুলের শিক্ষক থেকে শিক্ষিকা, হেডমাস্টার থেকে শুরু করে দপ্তরের অফিসাররা, কেরানিকরা, সবাই, আম জনসাধারণ, ডট ডট ডটের ছেলে, ডট ডট ডটের পুত, এই ছাড়া তো ওনার মুখে কোনো লফজি নেই। যথেচ্ছভাবে গালাগাল করে বলছে আমি করব না, তোমরা পারলে কিছু করো, যা খুশি তা করো, আমি করবো না, করে বেরিয়ে গেলেন। বেরিয়ে যাওয়ার সময় পুলিশকে বললেন এক্ষুনি ক্লিয়ার করো। আর এই বলে গাড়ি যখন চলে গেলেন, উইথিন এ মিনিট পুলিশ বেধড়ক ভাবে আমাদের এই এসটিজিটি যাদের রেজাল্টের জন্য অপেক্ষা করছেন, যারা পাশ করবে, আগামী ভবিষ্যৎকে যথাযথ শিক্ষায় পরিণত করে দেশের মেরুদণ্ডকে সোজা করবে, আজকে তাদের মেরুদণ্ড ভেঙে চুরমার করে দিয়ে অনেকজন আজকে ইনজিওর্ড। 4 জন গুরুতরভাবে ইনজিওর্ড, প্রায় 40, একজ্যাক্ট ফিগারটা আমার বেশি দিক হতে পারছে, 40 জনের মতো অল্প বিস্তর ইনজিওর্ড। 4 জন গুরুতর ইনজিওর্ড, প্রেগনেন্ট উমেন ছিল, মহিলা রেহাই পায়নি। তো এই যে একটা ঘটনা, পরিষ্কার বোঝা যায় যে সরকার তার অহংকার, তার অধ্যত্ত সীমানা পার করে ফেলেছে, দাম্ভিকতার বহিঃপ্রকাশ ঘটেছে, যার প্রেক্ষিতে এই হেস্তন্যস্ত এবং লাঠিপেটা খেতে হয়েছে রাষ্ট্রীয় শক্তি দ্বারা। তারা কোনো অন্যায় কোনো ডিমান্ড করেনি। এর আগেও যখন গেছে, একই মন্ত্রিসভা 2 মন্ত্রী 2 রকম কথাবার্তা বলে। শিক্ষামন্ত্রীর কাছে গেলে বলে আমার তো দিতে ইচ্ছুক, ফিনান্স মন্ত্রী ক্লিয়ার করতে চায় না, টাকা নেই। ফিনান্স মন্ত্রীর কাছে যখন গেল, ফিনান্স মন্ত্রী বলছে ফাইল পাঠাক। কে বললো আমার ফিনান্সের অভাব? ফাইল পাঠাক, আমি ক্লিয়ার করে দেব। আবার শিক্ষামন্ত্রীর কাছে গেছেন, একই কথা। মুখ্যমন্ত্রীর কাছে বেশ কয়েকখানা চিঠি দিয়েছেন, উনি মিট করতে চাইছেন না। করবেটা কি ওরা?
এরা তো এমন কি পরিস্থিতি, আমি জানতে চাই এমন কি পরিস্থিতি ঘটলো মন্ত্রী যাওয়ার পরে? এরা তো রাস্তা অবরোধ করেনি, কোথাও ইট পাটকেলও ছড়েনি। এমন কি পরিস্থিতি হলো যে তাদেরকে লাঠি পেটা করে, তাদেরকে বেধড় লাঠি পেটা করে তাদেরকে আহত হতে হলো? এটা হচ্ছে ক্ষমতার অপব্যবহার, দাম্ভিকতা, অহংকার এবং অধ্যত্বর সীমা, সমস্ত সীমা পার হয়ে গেছে। মানুষ তাদের অসুবিধার কথা, তাদের যুক্তির কথা, তাদের দাবি দেওয়া সেই ন্যায়সঙ্গত হতে পারে, নাও হতে পারে, শুনবে, বোঝাবে, রাস্তা দেখাবে, সহমর্মিতা দেখাবে। আমি তো আগের দিনও বলেছি, কেউ শোনার নেই। এরা যে আপামর জনসাধারণের প্রচুর সমস্যার সম্মুখীন, কে কার কথা শুনে? কেউ শুনে না, দেখাই পায় না। আচ্ছা, আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে, কিংবা আমার রাজ্যবাসীর কাছে জিজ্ঞেস করতে চাই, যদি আমি ধরে নেই যে ফিনান্সের কোনো প্রবলেম, অর্থের কোনো একটা প্রবলেম থাকে, সরকারের ফোকাস অফ অ্যাটেনশনটা কোন জায়গায়? আমরা তো মনে করি স্বাস্থ্য, শিক্ষা, এগুলো তো মেইন প্রাধান্য দেওয়া উচিত। এই যে কিছু পুলিশের কি যেন পোস্টটা, সুপারভাইজার না কি যেন একটা পোস্টের, পুলিশ এক্সিকিউটিভ, এই এক্সিকিউটিভে লোক নেবে, মানে তাদের কিছু দলের লোককে পায়ে দেওয়ার উদ্দেশ্যে, তখন কোত্থেকে টাকাটা আসে? হুইচ ইজ ইম্পর্টেন্ট, পুলিশ এক্সিকিউটিভ নিয়োগ করা নাকি পড়াশোনা লাটে উঠেছে, গ্রেজ মার্ক দিয়ে পাশ করাতে হচ্ছে, ক্লাস 10 যারা পাশ করছে গ্রেজ মার্ক দিয়ে, 9-10 এই এসটিজিটি শিক্ষকদের নিয়োগ করাটা কোনটা ইম্পর্টেন্ট? তাহলে সরকারের কাছে ইম্পর্টেন্ট হচ্ছে শিক্ষা না? সরকারের কাছে আমার দেশের ভবিষ্যৎ ছাত্র ছাত্রীরা না? সরকারের কাছে ইম্পর্টেন্ট হচ্ছে পুলিশ এক্সিকিউটিভে কিছু বিজেপি ক্যাডারদের পাইয়ে দেওয়া, এটি হচ্ছে তাদের ফোকাস অফ অ্যাটেনশন। তখন কোথেকে ফিনান্স, কোথেকে অ্যাপ্রুভেল দেয়, কোথেকে টাকা আসে? এগুলো হচ্ছে সরকার একটা দিশাহীন ভাবে চলছে। সরকার এই রাজ্যের বেকার ছাত্র, যুবক, তাদের স্বপ্ন কেড়ে নিচ্ছে, ভবিষ্যৎ মেরুদণ্ডকে চুরমার করে দিতে চাইছে, নেশায় আকৃষ্ট করতে বাধ্য করছে। এটা হচ্ছে সরকারের পরিকল্পনা। আমরা আজকের এই সম্পূর্ণ ঘটনাটা যেটা ঘটলো, আমরা তীব্রভাবে নিন্দা জানাই। এবং দেখুন, রাজ্যে দুটো সংস্থা আছে, একটা মানব অধিকার কমিশন, এটা তো হিউম্যান রাইটস ভায়োলেশন। পুলিশ অ্যাকাউন্টেবিলিটি কমিশন, পুলিশের এই ভূমিকা নিয়ে তারা সুমোটো, এই যে টিভিতে আপনাদেরকে আমরা সোশ্যাল মিডিয়াতে দেখছি, টিভিতে আমরা দেখছি, এরা দে ক্যান ভেরি ওয়েল সুমোটো মামলা নিয়ে তারা কিছু ইনভেস্টিগেট করতে পারে। মানবাধিকার কমিশন কোথায়? পাহাড় পরিমাণ টাকা নিচ্ছে প্রত্যেক মাসে মাসে। কটা কেস তারা নথিভুক্ত কটা ইনভেস্টিগেশন করলো? পুলিশ অ্যাকাউন্টেবিলিটি কমিশন যেটা রয়েছে, কি করলো? তাদের ভূমিকা কি? এরাও কি ওই নরেন্দ্র মোদীর ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স, ইলেকশন কমিশনের মতো এরাও কি নত জানুক? তাহলে বুঝছেন, একটা স্বৈরাচারীর শাসন ব্যবস্থা দেশ জুড়ে কায়েম হয়ে রয়েছে। বিজেপি মানে স্বৈরাচারী। এই যে সম্পূর্ণ ঘটনা, তীব্র ভাষায় নিন্দা জানাচ্ছি। এবং আমি ভেবেছিলাম ওই ভদ্রমানুষ, তথাকথিত ভদ্র মানুষটি, তার যার দপ্তর, যার হাতে পুলিশ দপ্তর, সে অন্তত এটুকু বলবে ঘটনাটা বাঞ্ছনীয় না, যারা আহত হয়েছে দ্রুত তাদের আরোগ্য দ্রুত কামনা করি, এবং কোন রকম প্ররোচনা ছাড়া লাঠিপেটা করা হলো নিন্দা জানাবেন। দোষী যারা অফিসাররা রয়েছেন, কাদের অর্ডারে লাঠিপেটা করা হলো, মন্ত্রী কে বলার যে ক্লিয়ার
এটা পুলিশের দায়িত্ব, বিশ্ব ক্লিয়ার করবো। মন্ত্রী চলে যেত, চলে যেত। মানে মন্ত্রী চেয়েছিলেন যে এরা লাঠি পেটা খাক, এবং থেকে খুশি করতে লাঠি পেটা করানো হলো। তো আমি ভেবেছিলাম ওই তথাগত ভালো মানুষ একটা স্টেটমেন্ট দেবেন, কিন্তু উনি দিলেন না। এদের থেকে প্রত্যাশা করাটা বৃথা। আগামী দিন নিশ্চয়ই এ রাজ্যের মানুষই তাদের বিচার করবে। আপনাদের কোনো জিজ্ঞাসা করতে? থ্যাংক ইউ। স্যার, আমার একটা জিজ্ঞাসা সভাপতি কংগ্রেসের আর বর্তমানে তৃণমূল কংগ্রেসের সভাপতি, উনি একটা প্রেস মিটে বলেছেন যে কংগ্রেস নাকি জনগণের জন্য কিছু করে না, শুধু তারার জন্যই তারা নিজেরা করে। এই নিয়ে বলে তাদের মধ্যে একটা গোষ্ঠীদ্বন্দ্ব থাকে। এটা নিয়ে আমি কি বলতে পারবো? ছাগলের কথার উত্তর। So why you think the government is not prioritizing this education sector? What may be the aim? Because you have put this education there, priority is something else. Listen one thing. Any government should have a vision, should have a leader or should have a chief minister who is visionary, who would be putting his important agenda first. Now, obviously, when they talk of Shastra, health, they talk of education, they talk of quality education. All these things are very well spelled out in their speeches. But basically, what I feel, they are far off from their agenda. Like the Ashton government, this government too wants a huge population of the people should remain illiterate, so that the Goebbels theory is made applicable in the state of Tripura. You spread a lie, you repeat the lie, it becomes stronger than the strongest truth. This is exactly what is going on in the entire country. They have no vision, they have no plan. People are suffering badly, students are suffering badly, youths are completely puzzled, and that is the reason why they have adopted, and that is the reason why this Gundaism that is going on across the state, this is intentionally been done. This government or the leaders of this party, they have utilized the youth in such a bad manner for the petty political interest, and they could not provide job opportunity. You tell me, you be a journalist, a senior journalist, you tell me, the last 5 years, any single industry which has come over to our state? What about the IT hub? What they did for job creation, you just tell me. Tourism would have been a very, very vital sector. Where are the tourists? The job opportunity does not exist in our state. Now they have capitalized those youths. They are paying them from their black money or from their money which they have looted. They are paying them and asking them to do hooliganism across the state, wearing the police team a silent spectator. This is their agenda. This is their agenda. If these people are educated, they will be asking for jobs, they will be asking for settlement, or all these things, which will be a burden for them. I just remember one thing. When the then Chief Minister, Mr. Sudhiproy Barma MLA, in his constituency, once he stated in a public, in a conference of the Karyakartas, listen, just exploit the sentiment of the youth, those who have just taken entry in the college. Those who will be passing out from the college, they are a burden for us. If you ask, they will say, okay, what about my job and all these things. So minimum 3 years, you can utilize the youth in all these nuisance activities. So grab upon those youths who have just taken entry in the colleges. There's those 3 years, minimum 3 years, those 3 years, they have planned that they will be utilizing the youth in all this, setting their agenda in hooliganism, Gundaism across the state. This is what the agenda. The government claims a lot of employment has been created, particularly through SAG. How do you react to it?
they claim many things which is far away from reality. Don't believe my words. You are journalist, you have got liberty to interact with the SHGs. You interact with them. Or you find out one thing. Go to the food department. Ask them in the last 5 years, what is the number of, or what is the percentage of BPL that have increased? Number of BPL card holders have increased in the last 5 years. Had the self-help group been, if their statement is true, then all the development taken place or job opportunity has been created, then this would not have happened. Do you have any data? How much it is? No, you collect the data. I know it. And right now, I don't want to give any fictitious data. But I know that there is a spark in the number of BPL families across the state. It is increased. It is increased. স্যার আজকের এই ঘটনায় কংগ্রেস কি পরিকল্পনা রয়েছে শিক্ষামন্ত্রীর এই বিহেভিয়ার প্লাস আজকে পুলিশের ব্যবহার দাবি করেছে তাদের মধ্যে যদি কংগ্রেস কংগ্রেস এই জনমত গঠন করছে আমরা তো স্বাভাবিকভাবেই আমরা উই ক্যান অনলি pressurize the government. We can ask the government to fulfill their demands. তাদের দাবি যেন সরকার ন্যায়সঙ্গত দাবিগুলো যেন মেনে নেয়। কেউ ডেপুটেশন দিতে গেলে সে তার মেরিট থাকুক না থাকুক, এটা তো আমাদের হাতে সন্তান। Forget about political affiliation. They are the son of the soil. এদেরকে ডেকে একটু কথা বললে তারা খুব কষ্ট করে কিন্তু এই জায়গায় অব্দি। আমার আজকে একটা মেয়ে এসে এখানে হার্ডলি 30-31 বছর হবে মেয়েটা, ওর স্বামী মারা গেছেন ক্যান্সার রোগে, ওর একটা মেয়ে আছে নার্সারিতে পড়ে, ও পরীক্ষা দিয়েছে, ভালো হয়েছে, পাশ করবে, রেজাল্ট বেরোলে ও এই নাম্বারটা দেখে মিলিয়েছে, যে আনসার শিট মিলিয়ে বলছে স্যার আমি কাট অফ মার্ক যেটা আছে এতে অনেক বেশি পাবো। শম্পা মজুমদার নামে একটি মেয়ে, সাউথ জায়গাটার লোকেশনটা নাই বললাম, ও এসে কানাকাটি করে বলতে শুরু করলো ও মার খেলছে, স্যার আমার কিছু করার নেই, একটা পরীক্ষা অনেক কষ্ট করে, আমার স্বামী জীবিত থাকতে ছোট একটা রাবার বাগান ছিল, সব বিক্রি টিকিটে করে আমার বিএড পাস করে এনে আমি পরীক্ষায় বসেছি, এখন আমার রিপিট করলে হয়তো আমার আর কোচিং নেওয়ারও স্কোপ নেই। কত কষ্ট করে মানুষ এই জায়গায় এসে পৌঁছেছে। সরকার একটু বসে তাদের শুনে একটা ব্যবস্থা নেন না নেই, এটা তাদের সরকারের ম্যাটার, অন্তত পেশেন্ট হিয়ারিং ইজ রিকোয়ার্ড। একটু শুনলে পরে তার ফিলিংস জন্মাবে। When she was crying, I also started crying. এক একজনের স্টোরি ছোট্ট, এরা 5-6 জন এসেছিল, এদের স্টোরিগুলো শুনে আমারও চোখ দিয়ে জল বেরিয়ে এসে। এই যদি সরকারের অ্যাটিটিউড হয়, এমন পাষণ্ডের মতো যদি বিহেভিয়ার হয় সরকারের, আগামী দিন এরা যে জনগণের তো দেবতা, কোন দেবতারাই সঠিক জায়গায় পৌঁছে দেবে, ডোন্ট ওয়ারি ফর দ্যাট। আর নয়তো কি আমাদের বলেছি 2 মাস আছে, কষ্ট করবে নয়তো, বাট তোমাদের এই প্রবলেমটা ইট উইল বি ইন আওয়ার মেমোরি, ডোন্ট ওয়ারি। ইফ এভার উই গেট এ চান্স, অবভিয়াসলি উইল ডু দ্যাট। স্যার আজকের এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে কি বলবেন? কারণ কিছুক্ষণ পূর্বে এসডিপিও সদর এসডিপি বলেছে যে পুলিশ খুব রেসপন্সিবল এবং কোনো ধরনের লাঠিচার্জ বা অমানবিক লাঠিচার্জ আজকে সেখানে হয়নি। আমাকে একটা জিনিস আপনারা বলুন, রাস্তা ব্লক করেছিল? নো। আমি দেখেছি ভেহিকলস গুলো মুভমেন্ট করতে, মানুষ স্কুটার নিয়ে মুভমেন্ট করতে, নাম্বার 1। আমি এনকোয়ারি করেছি ওয়েদার ইট ওয়াজ ব্লকেড? নো। মিনিস্টারের বাড়িতে ইট পাটকেল ছুঁড়েছে? নো। কোন গাড়ি ভাঙচুর হয়েছে? না। মিনিস্টারকে গালাগাল দিয়েছে? না। তাহলে লাঠি চার্জ
এর আগে অনেক অনেক লাঠি চার্জ তো অনেক পরে করে, তাদেরকে বলতে পারতো আনলফুল অ্যাসেম্বলি, ইউর অ্যারেস্ট, গাড়িতে উঠিয়ে, কিংবা ওয়াটার ক্যানন, অনেক ধাপে লাঠি চার্জ অনেক পরে। তো মন্ত্রী চলে গেলেন, মন্ত্রী গাড়িতে উঠে বললেন ক্লিয়ার করো, আর ক্লিয়ার করতে মন্ত্রী খুশি করতে গেলে এরকম ভাবে লাঠি চার্জ। তারপর পুলিশ বলবে, আর এসডিপিও বলবে, আর এই এক্সপ্রেস জেড বলবে যে পুলিশ রেসপন্সিবল। আর যে মানুষ, এরা তো সমাজের একটা অংশ, রাজ্যের মানুষ তাদের রেসপন্সিবিলিটি কিভাবে পালন করছে তারা দেখছে। তখনই বললো আমাদেরকে লাঠিপেটা করছেন, আমরা তো দাবি নিয়ে এসি। যা যে সমস্ত গুন্ডা পান্ডার মানুষের গাড়ি ভাঙছে, বাড়ি ভাঙছে, মানুষের মাথা ফাটাচ্ছে, রক্ত ঝরাচ্ছে, এদের লাঠিপেটা করছেন না কেন? কিছুদিন আগে চলে যাবে যে মার্ডারটা হলো আপনাদের সামনে, কোথায় ছিলেন আপনাদের তখন? বিরক্ত। তো পুলিশের রোল সম্পর্কে রাজ্যের মানুষ ওয়াকিবহাল। তো উই আর মার্কিং, সময় আমাদেরও আসবে। উই আর মার্কিং দোজ অফিসার্স, those who are doing or giving indulgence to these unlawful activities. সময় বলবে কথা। Such a situation, how you expect the poll to take place peacefully or in a congenial atmosphere for it? What is That is the entire responsibility of the election commission. Let the date be announced, then you will see. Let the date be announced, then you will see. We also won't keep quiet. Nah? We are law-abiding citizens. We will not take law in our own hands. But that does not mean you will do all ruckus and will just keep quiet. The public will protest. The public are getting united. So are the political parties. So obviously, things will abruptly change. In democracy, Congress believes the last verdict is narrated by the people. It is not the gundas or not the mafias or not the drug addict, যেটা আজকে বিজেপির অহংকার। বিজেপির অহংকার হচ্ছে গুন্ডায়, বিজেপির অহংকার হচ্ছে ড্রাগ এডিক্টস, নেশা কারবারি। বিজেপির অহংকার হচ্ছে খুন খারাপি যারা করেন, রক্ত যাদের ঝরান, এদের অহংকার হচ্ছে। আমরা বিশ্বাস করি শুভবুদ্ধি সম্পন্ন মানুষের, আমাদের আস্থা, আমাদের বিশ্বাস তাদের উপর, তারাই যা করার করবেন। ইউ ডোন্ট ওয়ারি, এরাই তো আমাদের গাইড করছে। We respect the public version, we respect the public opinion, and whatever the public says, we'll be doing accordingly. বিনা ঘরে আর থাকবে না তো কেউ, বিনা ঘরে আর থাকবে না তো কেউ, চারিদিকে বইছে এবার উন্নয়নের ঢেউ। পিএম আবাস যোজনায় পেয়েছে পাকা বাড়ি, পিএম আবাস যোজনায় পেয়েছে পাকা বাড়ি, 3 লক্ষ মানুষের হয়েছে স্বপ্ন পূরণ। আপনাদের সহায়তায় আসছে প্রশাসন, হবে এবার প্রতি ঘরে সুশাসন, হবে এবার প্রতি ঘরে সুশাসন। ত্রিপুরার উন্নয়নে আপনারাও অংশগ্রহণ করুন। আজকেই কল করুন 1905 নম্বরে। গলি গলি মহল্লায় সুর শোনা যায় একটা, গলি গলি মহল্লায় সুর শোনা যায় একটাই, মানুষের অধিকার ঘরে ঘরে আবার আসছে সুখের দিন, হচ্ছে বিকাশ মিটিং, প্রতি ব্লকে পঞ্চায়েতে গ্রাম পাহাড়ের উন্নয়ন, হবে প্রতি ঘরে সুশাসন, হবে প্রতি ঘরে সুশাসন। শুনেন শুনেন প্রিয় রাজ্যবাসী, শুনেন শুনেন সুখীজন, সরকারি সহায়তায় হবে প্রতি
05 নম্বরে যোগাযোগ করুন, কথা বলুন। সরকারের হাত শক্ত করুন নিজের মতামত দিয়ে। শুনেন শোনেন শুদ্ধি জন, শুনেন শোনেন শুদ্ধি জন। এই রাজ্যের গ্রাম শহরে হবে বিকাশ মিটিং, তারই সাথে জেলায় মেলা, শিবির হবে দুদিন। আমাদের সাথে আছেন বিধায়ক মন্ত্রীগণ, আমাদের সাথে আছেন বিধায়ক মন্ত্রীগণ, তাই তো এবার পৌঁছে যাবে প্রতি ঘরে সুশাসন, প্রতি ঘরে সুশাসন। স্বাস্থ্য শিক্ষা কৃষি আর পরিবহন, এসবের সুযোগ সুবিধা পাবেন জনগণ। সবার সাথে আছেন মোদের প্রশাসন, সবার সাথে আছেন মোদের প্রশাসন, এভাবেই পৌঁছে যাবে প্রতি ঘরে সুশাসন, প্রতি ঘরে সুশাসন। শুনেন শোনেন প্রিয় রাজ্যবাসী, শুনেন শোনেন সুখী জন। সুশাসন। साचुकु बुकचा पा ओ नम्बर गोरोंलायदि तै कक सालायदि साबायदि खानिको तातंदि उंक्लो उंक्लो, साबायदि खानिको तातंदि उंक्लो उंक्लो, खापांनि बदल सेबा मुंसिदि लामा कलो, खोना बायदि ओ मारे सं खाजानि ओ गिजिं सं। मंत्री बाय हस्तेनि एमपी रबाय, मीटिंगो आचुक लागे जाब्लायदि हामक्रायनि को, खोना बायदि ओ मारे सं खाजानि ओ गिजिं सं। दैमाथो हुबावो दैगला नब्रुम ब्रुमो, दैमाथो हुबावो दैगला नब्रुम ब्रुमो, साखामनि माथो गुमो जानाय नब्रुम ब्रुमो, खोना बायदि ओ मारे सं खाजानि ओ गिजिं सं, खोना बायदि ओ मारे सं खाजानि ओ गिजिं सं। पूरी दुनिया में अपने पैर फैला रहा है और पूरी दुनिया को ही इस आतंकवाद से मिलकर लड़ना होगा। भारत लगातार कहता रहा है कि अच्छा या बुरा आतंकवाद नहीं होता, आतंकवाद आतंकवाद होता है। अपने प्राणों की आहुति दी और भारतीय प्रजातंत्र की रक्षा की। हमें अशोक चक्र से सम्मानित शहीद जगदीश प्रसाद यादव, शहीद मातबर सिंह नेगी, शहीद कमलेश कुमारी, कीर्ति चक्र से सम्मानित शहीद नानक चंद, शहीद रामपाल, शहीद ओम प्रकाश, शहीद विजेंद्र सिंह, शहीद घनश्याम और सीपीडब्ल्यूडी के कर्मचारी शहीद देशराज की शहादत पर गर्व है। इन सभी शहीदों को हम श्रद्धापूर्वक नमन करते हैं। अब पार्लियामेंट ड्यूटी ग्रुप सीआरपीएफ की सम्मान गार्ड शहीदों के सम्मान में सलामी देगी। सम्मान
हम शहीदों के सम्मान में मौन रखेंगे। अब सभी गणमान्य जन अमर शहीदों के सम्मान में पुष्पांजलि अर्पित करेंगे। গ্রাম শহরের অলি গলি সবার মুখে একই বুলি, গ্রাম শহরের অলি গলি সবার মুখে একই বুলি, পৌঁছে দিতে উন্নয়নের সবার ঘরে প্রশাসন। এখন হবেই হবে প্রতি ঘরে সুশাসন, এখন হবেই হবে প্রতি ঘরে সুশাসন, এখন হবেই হবে প্রতি ঘরে সুশাসন। জেলায় জেলায় মেলা হবে, হবে ক্যাম্প শিবির, সরকারি সব সুবিধার থাকবে হাতায় ভিড়। আধার কার্ড বা প্যান কিংবা কিষাণ কার্ড, বাকি যা আরো আছে মনে রাখেন স্যার। সব সুবিধা দিতে এখন হাতের কাছে প্রশাসন, সফল হবে হবে প্রতি ঘরে সুশাসন, সফল হবে হবে প্রতি ঘরে সুশাসন। কাকা কাকি যেটা যেটি ভাবছো কি বেশ, ভাতা পাবে যোগ্যরা ভাবনার দিন শেষ। আসছে এখন ঘরে ঘরে, আসছে এখন ঘরে ঘরে সরকার প্রশাসন,
সবার দাবি হবে পূরণ, হবে প্রতি ঘরে সুশাসন, প্রতি ঘরে সুশাসন। মহিলাদের উন্নতি, রাজ্যের অগ্রগতি, স্বসহায়ক দলের জন্য পাল্টাবে পরিস্থিতি। এই প্রকল্পের সুবিধা 3 লাখ মহিলার, মা বোনদের প্রয়োজন, সবার হোক উন্নয়ন। তাই তো বলি প্রতি ঘরে হবে সুশাসন, তাই তো বলি প্রতি ঘরে হবে সুশাসন। কেন্দ্র রাজ্যের যোজনা পাইতে না আর ভাবনা, সব প্রকল্পের সুবিধা পাইবা হাতে হাতে। মেলা শিবিরে আসবে সময় মতে, জনগণের উন্নয়নে মাঠে এখন প্রশাসন। হবে নিশ্চয়ই প্রতি ঘরে সুশাসন, হবে নিশ্চয়ই প্রতি ঘরে সুশাসন, হবে নিশ্চয়ই প্রতি ঘরে সুশাসন, হবে নিশ্চয়ই প্রতি ঘরে সুশাসন। নতুন ভোর দেখো নতুন আলো, আসছে নতুন দিন। উন্নয়নের গতি জানতে হচ্ছে, হচ্ছে বিকাশ মিটিং। বিকাশ হবে ঘরে ঘরে, বদলাবে সবার জীবন। রাজ্যবাসীর উন্নয়নে হবে প্রতি ঘরে সুশাসন, প্রতি ঘরে সুশাসন, প্রতি ঘরে সুশাসন। প্যান কার্ড, আধার কার্ড কিংবা বৃদ্ধ ভাতা, পাননি যারা এখনো পাইবেন সবই হেতা, পাইবেন সবই হেতা। মেলা হবে, শিবির হবে, যার